হ্যালো এভরিওয়ান, জেনপাস ইউজি 2020 কাউন্সিলিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কত জিএমআর বা কত এনএমআর বা কীরকম মেরিট র্যাঙ্কের মধ্যে গভর্নমেন্ট কলেজ পাওয়া যেতে পারে সেই সংক্রান্ত বিষয় এই ভিডিওতে আজকে আলোচনা করা হবে। তোমরা ইতিমধ্যেই তোমাদের ইন্ডিভিজুয়াল মেরিট র্যাঙ্ক সবাই পেয়ে গেছো। তোমাদের মেরিট র্যাঙ্ক অনুযায়ী এবার কলেজে ভর্তি শুরু হবে। সেই অনুযায়ী ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট হবে, সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট হবে, এরপরে মপ আপ কাউন্সিলিং হবে। তো কত জিএমআর এর মধ্যে থাকলে প্যারামেডিক্যালের মতো কোর্স বা নার্সিংয়ের মতো কোর্স বা কত এনএমআর এর মধ্যে থাকলে না বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে, বা জিএমআর র্যাঙ্ক কেমন হলে বিএমএলটি, বিপিটি, ওটিটি, সিসিটি এই কোর্সগুলোতে গভর্নমেন্টভাবে সরকারিভাবে চান্স পাওয়া যাবে। তো সেই সংক্রান্ত বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা হবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। জেনপাস ইউজি 2020 বিএসসি নার্সিং এবং বিএসসি প্যারামেডিক্যাল, নার্সিং এবং প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সগুলো যেমন ওটিটি, বিএমএলটি, বিপিটি ইত্যাদি কোর্সগুলোতে ভর্তির জন্য টোটাল সিট যেটা তোমরা দেখতে পাচ্ছ 3658টা। এটি হচ্ছে গভর্নমেন্ট, প্রাইভেট সমস্ত মিলে, নার্সিং, প্যারামেডিক্যাল সমস্ত মিলে টোটাল সিট 3658টা। এবং এখানে আমি যদি দেখি ওভারঅল গভর্নমেন্ট সিট অর্থাৎ বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল সব মিলে গভর্নমেন্ট সিট হচ্ছে 850টা এবং প্রাইভেট সিট আছে 2808টা। তো তার মধ্যে আবার গভর্নমেন্টে নার্সিংয়ের জন্য আলাদাভাবে বরাদ্দ আছে, যেটা শুধু ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেবল যার জন্য, এবং এই নার্সিংয়ের জন্য কিন্তু এনএমআর র্যাঙ্কটা পাবলিশড হয়েছে। তো শুধু নার্সিং, গভর্নমেন্ট নার্সিংয়ের জন্য সিট আছে 680টা এবং গভর্নমেন্ট প্যারামেডিক্যাল কোর্স, বিএমএলটি, বিপিটি, সিসিটি, ওটিটি এগুলোর জন্য কোর্স আছে, মোট সিট আছে 170টা। তো গভর্নমেন্টভাবে সরকারি কলেজের ক্ষেত্রে বিএসসি নার্সিং কোর্সের জন্য সরকারি কলেজে আমরা দেখছি যে 680টা সিট আছে। তো এবার আমরা দেখব সরকারি কলেজগুলো কি কি এবং সরকারি কলেজের সিট ম্যাট্রিক্সগুলো কীরকম। তো সিট ম্যাট্রিক্সটা দেখলে তোমরা নিজেরাই আইডিয়া করে ফেলতে পারবে যে এনএমআর র্যাঙ্ক কত হলে বা নার্সিং মেরিট র্যাঙ্ক কতর মধ্যে থাকলে সহজেই সরকারি কলেজে বিনা দ্বিধায় ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাওয়া যাবে, বা কারা সেকেন্ড কাউন্সিলিংয়ে চান্স পাবে, বা মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে কারা ডাক পাবে, বা কত র্যাঙ্ক পর্যন্ত ডাকতে পারে সেটা সিট ম্যাট্রিক্সটা দেখলে কিন্তু ধারণা হয়ে যাবে। তো আমরা দেখছি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে টোটাল সিট আছে 680টা। এখানে তোমরা দেখতে পাচ্ছ সরকারি কলেজের লিস্ট। এখানে দেখো আরজিকর মেডিকেল কলেজ অফ হসপিটাল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আইটি অ্যান্ড বিজি হসপিটাল ক্যাম্পাস, এসএসকেএম হসপিটাল। এছাড়াও আগেরগুলো এগুলো পিওর গভর্নমেন্ট, এবং এছাড়াও জেএনএম কল্যাণী যেটি WBUHS এর আন্ডারে আছে সেটিও কিন্তু সরকারির ভাবে কোর্স ফি, সরকারির কলেজগুলোতে যেরকম কোর্স ফি লাগে ঠিক সেরকমই কোর্স ফি লাগে। এছাড়া ইসিআই আসানসোল। তো এই সমস্ত কলেজের টোটাল সিট আমরা দেখলাম 680টা। তো 680টা সিটের মধ্যে যেমন দেখতে পাচ্ছ আরজিকর মেডিকেল কলেজে জেনারেলদের জন্য আছে 34টা, জেনারেল পিডাব্লিউডি 2টো, ওবিসি এ 7, ওবিসি এ পিডাব্লিউডি 1, ওবিসি বি 6, ওবিসি বি পিডাব্লিউডি 0, এসসি 17, এসসি পিডাব্লিউডি 1, এসটি 4, এসটি পিডাব্লিউডি 0, ইডাব্লিউএস এর জন্য 7টা সিট, ইডাব্লিউএস পিডাব্লিউডির জন্য 1 এবং টোটাল সিট হচ্ছে 80টা। তো এইভাবে বিএসসি নার্সিংয়ে টোটাল সিট হচ্ছে 680টা। তো দেখো 680টা সিটের মধ্যে ওভারঅল জেনারেলদের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে 292টা সিট আছে, এসসিদের জন্য সিট আছে 142টা, ওবিসি এদের 66টি সিট, ওবিসি বিদের জন্য 49টা, ইডাব্লিউএসদের জন্য 66 এবং পিডাব্লিউডিদের জন্য 25টা। তো কাউন্সিলিং প্রসিডিওরটা কিভাবে হয় দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট সিট বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 680, তার মধ্যে এসসি আছে 142, ওবিসি এ 66 এবং ওবিসি বি 49। এবার দেখা যাচ্ছে কোনো ফিমেল ক্যান্ডিডেট, সে এসসি ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেট, তার এনএমআর র্যাঙ্ক হয়েছে 200। আমি ধরে নিচ্ছি এসসি ক্যাটাগরির এনএমআর র্যাঙ্ক হচ্ছে 200 এবং ওবিসি বি ক্যাটাগরির এনএমআর র্যাঙ্ক হয়েছে তার 100।
এবারে আমি বলছি যে এই যে এখানে যে এসসি ক্যাটাগরির যে ফিমেল ক্যান্ডিডেট যার এনএমআর র্যাঙ্ক হয়েছে 200 এবং ওবিসি বি এর ফিমেল ক্যাটাগরি যার এনএমআর র্যাঙ্ক হয়েছে 100, তারাও পেতে পারে। তাহলে এটা কিভাবে সম্ভব? সিট তো এখানে এসসিদের জন্য 142টা এবং ওবিসি বিদের জন্য 49টা। তাহলে এসসি এনএমআর র্যাঙ্ক 200 করেও কেমন করে গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়া সম্ভব? অথবা ওবিসি বি ফিমেল ক্যান্ডিডেট তার এনএমআর র্যাঙ্ক 100 হলেও সে কেমন করে এই 49টা সিটের সঙ্গে কম্পিট করতে পারে? তো সেটাই এখানে লুকিয়ে আছে গল্প। এখন দেখা যাচ্ছে এখানে যে জেনারেলে 292টা সিট আছে। আমি সিম্পল বুঝিয়ে দিচ্ছি, জেনারেলে আমরা দেখতে পাচ্ছি 292টা সিট আছে। তো জেনারেলদের জন্য এখানে 292টা সিট আছে। তো কাট আপ যেহেতু প্রচণ্ড হাই, আমরা জানি 1300-র মধ্যে খুব প্রচুর কম্পিটিশন হয়েছে এবং আমি ধরে নিচ্ছি যে জেনারেলের কাট আপ হচ্ছে 1270। 1300-র মধ্যে 1270-এর জেনারেলের কাট অফ গেছে হচ্ছে 1270। তাহলে যে সমস্ত ছাত্রীরা ফিমেল ক্যান্ডিডেটরা 1270 পেয়েছে, এটা কিন্তু এক্স্যাক্ট কাট আপ আমার জানা নেই, আমি একটা অ্যাজাম্পশন করছি যে 1270 হয়েছে কাট আপ। তাহলে কাট অফ মার্কস যদি জেনারেলদের 1270 হয়, তাহলে লাস্ট যে 1270 যে ফিমেল ক্যান্ডিডেট পেয়েছে তার জেনারেল র্যাঙ্ক হয়েছে 292। বোঝা গেল? লাস্ট যে ফিমেল ক্যান্ডিডেট 1270 পেয়েছে 1300-র মধ্যে, তার যে র্যাঙ্ক, তার এনএমআর র্যাঙ্ক জেনারেল কাস্টের হচ্ছে 292 এনএমআর, এবং আমরা জানি যে জেনারেল সিট আছে 292টা। তো এখানে বলার যে এই যে 292 জন আছে এখানে, তাহলে এই যে 1270 যে পেয়েছে সে দেখা যাচ্ছে জেনারেল ক্যাটাগরি। এবার এমনও হতে পারে বা এরকমও হয় যে 1270 অনেক এসসি ক্যান্ডিডেট দেখা যাচ্ছে যে কেউ 1280 পেয়েছে, কেউ পেয়েছে 1285, বা ওবিসি বি ক্যান্ডিডেট বা ওবিসি এ ক্যান্ডিডেট তারাও পেয়েছে 1285, 1283। এক কথায় কাট অফের থেকে বেশি মার্কস পেয়েছে। তাহলে সেই সমস্ত ওবিসি বি ক্যান্ডিডেট হোক বা ওবিসি এ ক্যান্ডিডেট হোক বা এসসি ক্যান্ডিডেট হোক, তারা কিন্তু সবাই জেনারেল ক্যাটাগরিতে তারা পেয়ে যাবে, তাদেরকে আর কাস্টের মধ্যে ধরা হবে না। তাহলে কারা ডাক পাবে? এবার আমি ধরে নিচ্ছি যে এখানে আমি যেটা দেখালাম যে 1270 কাট অফ, তাহলে এই যে 292 জনের মধ্যে যদি প্রায় আমি ধরে নিচ্ছি যে আরও প্রায় 60-70 জন প্রায় হচ্ছে 1270-এর বেশি পেয়েছে, তাহলে সেই সমস্ত এসসি ক্যান্ডিডেট কিন্তু জেনারেলের মধ্যে চলে এসেছে। তাহলে 142টা যেহেতু এসসিতে সিট আছে, তাহলে 142 টোটাল যদি আমি ধরে নিচ্ছি যে 60 জন এসসি যদি 1270-এর থেকে বেশি নাম্বার পেয়ে জেনারেল ক্যাটাগরির মধ্যে ঢুকে যায়, তাহলে আরও 60 কিন্তু নেমে গেল মেরিট লিস্ট। তার মানে 200-র ওই পারে যদি এসসির র্যাঙ্ক চলে যাচ্ছে, তারাও কিন্তু সরকারি নার্সিংয়ে চান্স পেয়ে যাচ্ছে। একই রকমভাবে দেখা যাচ্ছে যে এই 292-এর মধ্যে ওবিসি বি এর ক্যান্ডিডেট আছে হচ্ছে 51 থেকে 52 জন বা 60 জন আছে। তাহলে ওবিসি বি নেক্সট র্যাঙ্ক আরও 100 পিছিয়ে যাচ্ছে, মানে ওবিসি বি এর থেকে আরও যার এনএমআর র্যাঙ্ক হচ্ছে 102 সে কিন্তু চান্স পেয়ে যাচ্ছে। এবং বিএসসি নার্সিং এর ক্ষেত্রে প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু প্রচুর সিট আছে, 1990টা। তো আমি এখানে বেসিক্যালি গভর্নমেন্ট কলেজের কথা বলছি। গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার জন্য এনএমআর থাকলে তোমরা আশা করতে পারো। প্যারামেডিক্যালের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্যারামেডিক্যালের ক্ষেত্রে কিন্তু সিট সংখ্যা একটু কম। এখানে গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা 170টা। সেখানে বিএমএলটি, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অত্যন্ত চাহিদাপূর্ণ একটি কোর্স এখনকার দিনে। তো বিএমএলটির জন্য আছে 43টা সিট, ব্যাচেলর অফ ফিজিওথেরাপির জন্য আছে 29টা সিট, সরকারি কলেজের কথা বলছি এখানে। বিসিসিটি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির জন্য আছে 32টা সিট, অপারেশন থিয়েটার টেকনোলজির জন্য আছে 32টা সিট, পিটির জন্য যেটা আছে 10টা সিট, এবং পিএ যেটা ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্ট তার জন্য আছে 24টা সিট। এই হচ্ছে টোটাল 170টা সিট। তো বিএসসি নার্সিং কাউন্সিলিং এর ক্ষেত্রে কারা চান্স পেতে পারে? জেনারেলদের যেহেতু 292টা সিট আছে, তো যাদের এনএমআর জেনারেল র্যাঙ্ক, যারা জেনারেল কাস্ট আর কি, যাদের কোনো কাস্ট সার্টিফিকেট নেই, যারা জেনারেল ক্যাটাগরি, তাদের এনএমআর র্যাঙ্ক যারা 300-র মধ্যে আছো, তারা তোমরা সহজেই ডাক পেয়ে যেতে পারো। যদিও কাউন্সিলিংয়ে আরও অনেক পরে
ফার্স্ট কাউন্সিলিংয়ের পর সেকেন্ড কাউন্সিলিং, মপ আপ কাউন্সিলিং, সেখানে আরও অনেক জিএমআর এনএমআর র্যাঙ্ক ধরে সেখানে ডাকবে। কিন্তু একদম কনফার্ম যারা 300-র মধ্যে আছে এনএমআর জেনারেল ক্যাটাগরি র্যাঙ্ক, তারা কিন্তু কনফার্ম হিসেবে ধরে রাখতে পারো। এসসিদের সিট আছে 142টে, সেখানে যাদের এনএমআর এসসি র্যাঙ্ক 190, মনে রাখতে লাগবে এনএমআর কাস্ট র্যাঙ্ক 190। এনএমআর দেখবে তোমাদের ওখানে 4টে র্যাঙ্ক আছে, একটা জিএমআর যারা যে কোনো কাস্টের তাদের জিএমআর কম্বাইন্ড র্যাঙ্ক, জিএমআর কাস্ট র্যাঙ্ক, একই রকমভাবে এনএমআর কম্বাইন্ড র্যাঙ্ক এবং এনএমআর কাস্ট র্যাঙ্ক। যাদের এনএমআর কাস্ট র্যাঙ্ক হচ্ছে 190, তারা কিন্তু ধরে রাখতে পারো মোটামুটি কনফার্ম হিসেবে। যারা এসটি ক্যাটাগরি আছে, যাদের এনএমআর কাস্ট র্যাঙ্ক 50-এর মধ্যে আছে, তারা মোটামুটি কনফার্ম ধরে রাখতে পারো। যারা ওবিসি এ, যাদের এনএমআর কাস্ট র্যাঙ্ক 86-র মধ্যে আছে, তারা কনফার্ম ধরে রাখতে পারো। যারা ওবিসিবি, যাদের এনএমআর কাস্ট র্যাঙ্ক 60-র মধ্যে আছে, তারা কনফার্ম ধরে রাখতে পারো। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে এনএমআর কাস্ট র্যাঙ্ক 70 এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে এনএমআর র্যাঙ্ক হচ্ছে 30-এর মধ্যে, তোমরা কিন্তু কনফার্ম ধরে রাখতে পারো। এছাড়াও পরবর্তীতে আরও পরের র্যাঙ্কগুলো চান্স পেতে পারে, কারণ সেকেন্ড কাউন্সিলিংয়ের পরে সিট ফাঁকা থাকলে মপ আপ রাউন্ড কাউন্সিলিং হবে, সেখানে কিন্তু বিপুল সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়। এবার তারপরে যদি প্যারামেডিক্যালের ক্ষেত্রে যারা জেনারেল ক্যাটাগরি, আনরিজার্ভড ক্যাটাগরি, যারা কম্বাইন্ড র্যাঙ্ক যারা 900-র মধ্যে আছো, তারা কিন্তু পেয়ে যেতে পারো, যেহেতু 680টা সিট নার্সিংয়ের মধ্যে আছে। এবং যাদের জিএমআর কাস্ট র্যাঙ্ক 1000-এর বেশি, তারাও কিন্তু প্যারামেডিক্যালের জন্য মোটামুটি কনফার্ম থাকতে পারো। তাহলে এইভাবে মোটামুটি একটা কাউন্সিলিং প্রসেস সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।